হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই পুরাতন একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে শাপলা ফুলের ডাটা চচ্চড়ি। আজকে আমি এই ডাটা চচ্চড়িটা রান্না করব কুচো চিংড়ি দিয়ে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। শাপলা তরকারিটা রান্না করার জন্য আমি এখানে 1 আটি পরিমাণ শাপলা ফুল নিয়ে নিয়েছি। এখন শাপলা ফুলের যে ডগাটা আছে সেটা এভাবে উপর থেকে একটু টান দিয়ে কিন্তু আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আর শাপলা ফুলের এই যে ডগাটা কি করে ছাড়াতে হয় সেটা কিন্তু আমরা ছোট বড় সবাই জানি। তো সবগুলো শাপলা ডগা থেকে আমি এভাবে ছোট ছোট করে কচুর লতির মতো করে কেটে নিয়েছি। এখন এই শাপলা ফুলের ডগাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা কিছুটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। আমার বাসায় আজ গুঁড়ো চিংড়ি ছিল না, এই জন্য বড় সাইজের চিংড়িটা আমি ছোট করে কেটে নিয়েছি। চিংড়িটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চিংড়িটা একটু লালচে কালার হয়ে আসে। তো দেখুন চিংড়িটা লালচে কালার হয়ে এসেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে কিছু বাটা মশলা অ্যাড করছি। আমি এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, জিরা এবং আদা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সবার শেষে এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মশলাটা দিয়ে দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা শাপলার ডাঁটাগুলো। শাপলার ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করছি না, এমনিতেই শাপলার ডাঁটা থেকে অনেকটা পানি বেরোয়। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিটের মধ্যে একটু রান্না করে নিচ্ছি। তো দেখুন 10 মিনিট পর ঢাকনাটা উঠে নিচ্ছি। এর ভিতরে কিন্তু শাপলার ডাঁটা থেকে অনেকটা পানি বেরিয়েছে। আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করব না, এই যে ডাঁটা থেকে যে পানিটা বেরিয়েছে এই পানি দিয়ে কিন্তু আমি এটা রান্না করব। তো দেখুন এর ভিতরে কিন্তু ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পানি কমা পর্যন্ত এটা রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 5 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। তো এখন দেখুন এই যে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখন আমি এর ভিতরে লবণটা ঠিক আছে কিনা এটা আমি চেক করে নেব। তো দেখুন লবণটা ঠিক আছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে গ্রাম বাংলার খুবই পুরাতন রেসিপি শাপলা ফুলের ডাঁটা চচ্চড়ি। আর কুচো চিংড়ি দিয়ে শাপলা ফুলের এই ডাঁটা চচ্চড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে। যারা এখনো পর্যন্ত কখনোই শাপলা ফুলের এই ডাঁটা চচ্চড়িটা খাননি তারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।